তো বন্ধুরা রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা তোমরা ভাত রুটির সঙ্গে খেয়ে নাও। একটু দেখিয়ে দাও বন্ধুদের জিনিসটা। দেখো খেয়ে নাও। তো এই বলে না, আরে আরে এই কোথায় দেখে যাও, এটা এখনো কিছুই হয়নি। এখনো হয়নি। তো এটাকে আমরা একটু পোস্ত ছড়িয়ে এটাকে মাখিয়ে নেব। তো আমরা একটু পোস্ত দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নেব। এটা দেওয়ার কারণ হচ্ছে একটু কুড়মুড়ে ভাব হবে। কুড়মুড়ে ভাবের সাথে তোমাদের দেখবে পেঁয়াজ পোস্ত খেলে একটা আলাদাই ফ্লেভার লাগে খেতে। পেঁয়াজের সাথে পোস্তটা যখন মুখে গিয়ে ব্লাস্ট করে না, খেতে আলাদাই রকম লাগে। তার সাথে দিয়ে নেবো আমরা এখানটায় বেশ কিছু মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এটা তোমাদের পছন্দ মতো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমরা একটু সবজি মশলা দিয়ে দিলাম, সবজি মশলা আর এটা চিকেন কারি মশলা একটু দিয়ে নেবো। তো বন্ধুরা এটা কোনো মানে প্রমোশনাল ভিডিও নয়, ঠিক আছে? এটা জাস্ট আমাদের ভালো লাগে তাই আমরা দিই। তার সাথে একটু দিয়ে নেবো ইয়াপ্পি মশলা। এখানে ইয়াপ্পি মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে, বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট পরিমাণ মতো দেবে তোমরা। দিয়ে এখানটা আর একটু মাখা কমপ্লিট হয়ে গেছে, ম্যাশ করে নিচ্ছি। তো এবার আমরা তেল গরম করে নেব কড়াইয়ে। তো আমরা তেল গরম করতে দেব। এখনই কি সুন্দর গন্ধ উঠেছে, যেন এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তো প্যানটা নিয়ে নেওয়া হয়েছে, এতে আমরা তেল গরম বসাবো। এখানে দেখতে পাচ্ছ আমরা রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি, বেশ কিছুটা দেব, কারণ এটা আমরা ডিপ ফ্রাই করব। ঠিক আছে, তো এখানে বন্ধুরা এইভাবে রেডি করে নেবে তোমরা। এতে তোমরা আরেকটা জিনিস ইউজ করতে পারো, যেটা হলো ডিম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। যদি ডিম ইউজ করো তাহলে ডিমটাকে এর সাথে কোডিং করে নেবে, দিয়ে একটু বিস্কিটের ওতে র্যাপিং করে আর তোমরা ভেজে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমরা ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছি। আশা রাখছি তোমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ অবধি দেখো। এইখানে দেখো ছেড়ে দেওয়া হয়েছে। তো এটা তোমরা সবসময় ডিপ ফ্রাই করবে। আর যেহেতু রান্নার বিষয়, এখানটায় আগুন ইউজ না হলেও এখানে মোটামুটি তোমার গরমের তাপটা আসছে, তো সাবধানের সহিত তোমরা করার চেষ্টা করবে, যেটা আমরা প্রতি ভিডিওতেই তোমাদেরকে বলে থাকি। দেখতে পাচ্ছ এটা ডিপ ফ্রাইয়ের জন্য আমরা কড়াই তেল গরম করে বসিয়ে দিয়েছি। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা দেখতে পাচ্ছ এইরকম হবে জিনিসটা। এইভাবে আমরা ভেজে তুলে নেব। আমরা ভেজে ভেজে তুলে নেব। একটু ছেড়ে ছেড়ে যাবে, কারণ যেহেতু এটাই বেসনটা একটু কম দেওয়া আছে। আর বেসন দিলে তোমাদের এই ফ্লেভারটা তোমরা বুঝতে পারবে না। তো আমাদের দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি দেখতে পাচ্ছ এখানটা আমরা সার্ভ করার জন্য রেডি। এটা তোমরা গরম গরম দু একটা ট্রাই করতে পারো। তো এরপরেও রান্নাটা বাকি আছে, তো দেখতে থাকো। তো কিছু একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য, তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা যদি ভাজার চেষ্টা করো, তেলটা পুরো আমাদের লস হয়ে গেছে, তেলটা পুরো একদম বড়টাই টেনে নিয়েছে। আর এই কতটা তেল দেখিয়েছিলাম, এই যে বড়াগুলো আমরা ভেজে তুলে নিয়েছি, কোনো রকমে তুলেছি। আর এইখানটায় একটু ঘেটে গেছে আর কি, এখানটা একটু লেগে আছে। এটা কোনো ব্যাপার না, এটা তোমরা তরকারির সময়, ঠিক আছে? তো এটাকে তোমরা এর পুরটা তোমরা মানে পুর নয়, মানে এটা যেমন চপ ভাজার সময় যেমন বেসনটাকে তোমরা একটু গুলে নাও। এই দেখো এই জিনিসটা একটু আমাদের ভুল হয়ে গেছে। তো ফার্স্ট টাইম হতেই পারে, এই হওয়ারই জিনিস। ভুল না, এটা ঠিকই আছে। এটা তরকারিতে দিলে ওটা একটা গ্রেভি ভাব আসবে, ঠিক আছে? তো তোমরা এই জিনিসটাকে একটু বেশি করে বেসন দিয়ে অথবা একটু ময়দা ইউজ করতে পারো এর সাথে, ঠিক আছে? তো যাওয়া যাক নেক্সট স্টেপে। তো বন্ধুরা ফাইনাল কোর্সে আমরা চলে এলাম, এটাকে কমপ্লিট করতে হবে। এই জন্য নিয়ে নিলাম বড়া ভাজার যে অবশিষ্টাংশ, যে তেলটা, এই তেলটাই আমরা ইউজ করবো। এইখানটায় একটু বেশি করে দিবি। তো এবার আমরা
অবশিষ্ট লাল লঙ্কাটা দিয়ে দেবো, তার সাথে মৌরি, জিরে, আদা রসুন পেস্টটা, হলুদ পেস্টটা দিয়ে দিলাম দুটো একসাথে, তার সাথে একটু নুন, আর এই পেঁয়াজটা। তো চলো কিছুক্ষণের মধ্যে ফিরে আসছে। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন হয়েছে কালারটা। এরপর আমরা ছেড়ে দেবো গাজরটা এবং আলুটা। এটা আমাদের গ্রেট করা আলু, সিদ্ধ নয়। তার সাথে চলে যাচ্ছে অল্প একটু নুন দিয়ে এটাকে হালকা আমরা কষাতে থাকবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি এটা রেডি হয়ে যাচ্ছে। এবার আমরা এটা অ্যাড করবো সামান্য জল আর যে অবশিষ্ট অংশটা বেঁচে ছিল মানে তোমার এই গুঁড়োটা, ফিনিশটা বাড়বে, এটা ঠিক ব্যাপার আসবে। তার সাথে সামান্য জল নাম মাত্র না দেওয়া হয় এই জায়গায় মোটামুটি দেওয়া যায়। তো দেখতে পাচ্ছি বন্ধুরা একটু জল অ্যাড করলাম। তো এসে গেছি আমরা ভিডিও শেষ ভাগে। এবার চলো লাস্ট টাচ দিয়ে দেওয়া যাক। তো প্রথমে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু আমরা বাঙালি মিষ্টি আমাদের প্রিয় খাদ্য, তো দিয়ে দিচ্ছি চিনি। তো দেখতে পাচ্ছ চিনিটা দিয়ে দিলাম। মোটামুটি এখানে রেডি হয়ে গেছে তরকারি। তার সাথে এখানে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য সবজি মশলা, তার সাথে একটু নিরামিষ তরকারি, তার একটু চিকেন ভাব আনবো, তাই জন্য ও আগে এই ইয়াপ্পি মশলাটা দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে চিকেন কারি মশলা। ভেজ খাবার কিন্তু চিকেন ফ্লেভার, বুঝতে পারছো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা বড়াগুলো। অ্যাকচুয়ালি এটা আমরা কোপ্তা স্টাইল করেছি, যেমন এর কোপ্তা হয় কাঁচকলার। তোমরা এটা বেঙ্গলি স্টাইল মাঞ্চুরিয়ানও বলতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ কোপ্তাগুলো আমরা দিয়ে দিলাম। তার সাথে অল্প গার্নিশিংয়ের জন্য আর একটু ইয়াপ্পি মশলা আছে, এটা আমরা দিয়ে দেবো। তার সাথে আমরা অল্প যেটুখানি অবশিষ্ট পোস্ত ছিল আমরা এতে দিয়ে দেব। প্রায় নয়, পুরোটাই কমপ্লিট প্রায়, মানে ধরো আর 99% আছে। এটাকে জাস্ট আমরা একটু বেক করে নেব, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে পুরো রেসিপিটা রেডি। মানে আমার খুব খেতে ইচ্ছে করছে, মানে স্মেলেই পেট ভরে যাওয়ার ব্যাপার। দেখো তোমাদের বলেছিলাম এটা অ্যাকচুয়াল কিন্তু তোমরা মাঞ্চুরিয়ানও বলতে পারো, ভেজ মাঞ্চুরিয়ান, ঠিক কেউ কাঁঠালের কোপ্তা বলতে পারো। তো এইরকম মজাদার ভিডিও। তো মেন ব্যাপারটা হচ্ছে এটা তোমরা পরোটার সাথে, লুচির সাথে, তোমরা যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো। ইভেন মুড়ি যে খাই আমরা, মুড়ির সাথেও এটা খাওয়া যেতে পারে। এরকম মজাদার ভিডিও পেতে ভবিষ্যতে আরও আমাদের চ্যানেলের পাশে থাকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের রেকমেন্ড করে দিতে ভুলবে না, কারণ তোমার আশা করি যদি ভালো লাগে তো তোমার বন্ধুর ভালো লাগা বাধ্যতামূলক। তো দেখতে পাচ্ছ ভিউ। তো এরকম আরও মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করতে তোমরা ভুলবে না। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের চ্যানেল তোমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।